আমরা গোসলের ফরজ সম্পর্কে গত মাসাইল ক্লাসে আমরা শিখেছি। এরপর আমরা শিখব তায়াম্মুমে 3টি ফরজ আছে। কখন কখন তায়াম্মুম করতে হয় সেটা অনেক মাসআলা আছে, সেগুলো আমি এখন বলবো না, কারণ এখন আমি তায়াম্মুমে ফরজ নিয়ে আলোচনা করছি। প্রথম হলো নিয়ত করা, অর্থাৎ অনেক সময় তায়াম্মুম ফরজ হয় কোন সমস্ত ব্যক্তি, অনেক অসুস্থ ব্যক্তি হয় যারা কি মৃত্যু শয্যায়, যারা এমন শয্যায় গিয়েছে যে তারা হাত নড়তে পারতেছে না, কুলি করতে পারতেছে না, পানি তাদের সমস্যা, সব দিক থেকে তারা পানি ধরতে পারবে না বা উজুও করতে পারছে না, শারীরিকভাবে একদমই অক্ষম ব্যক্তিরা তারা তায়াম্মুম করতে পারবে। তাছাড়া অনেক ব্যক্তি তায়াম্মুম করতে পারবে। অনেক মাসআলা আছে, বিশেষ করে আকাইদের বিষয়তে, আকাইদ ফিকহের কিতাবগুলোতে এই মাসআলাগুলো দেওয়া আছে। তো সেই সমস্ত নিয়ম বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, আমি বলবো না, অন্য একটি ক্লাসে প্রশ্ন করবেন, আমি জানাবো। অনেক একদম তায়াম্মুম করতে হয় যে সময় আর পারা যায় না এমন একটা পর্যায়ে, তখন তায়াম্মুম করতে হয়। যেহেতু আমাদের দেশে পানি আছে, পানি গরম করার সিস্টেম আছে, অন্য সবগুলো ওয়ে আছে, সেহেতু ইচ্ছাকৃতভাবে কেউ তায়াম্মুম করবেন না, তাহলে কিন্তু কি হবে না, নামাজ হবে না। আল্লাহ বলছেন পানি না পেলে তায়াম্মুম করতে, ঠিক আছে? তো অনেক সময় পানি পাওয়া যায় না অনেক ক্ষেত্রে, সেটা আমাদের বাংলাদেশের জন্য প্রযোজ্য না, আমাদের বাংলাদেশে পানি পাওয়া যায় প্রচুর। তাহলে প্রথম হলো নিয়ত করা, নিয়ত করতে হবে যে আমি তায়াম্মুম করছি। তারপরে 2 নম্বরে সমস্ত মুখ একবার মাসে করতে হবে। সমস্ত মুখ আছে না, তায়াম্মুম করতে হবে কীভাবে আমি যদি বোঝাই, আপনারা এই যে তায়াম্মুমের মাটি থাকে অনেক পবিত্র মাটি দ্বারা, পবিত্র মাটি অনেক বানিয়ে রাখে দাদিরা, চাচিরা অনেক আগের দিনে বানিয়ে রাখতো, পবিত্র মাটি দিয়ে শুকিয়ে ঘরের মধ্যে রাখতো, তাই না? বা এমন কোনো জিনিস যার দ্বারা এই যে পবিত্র মাটিতে হাত রেখে মাসা করিতে হয়, বিস্তারিতই মানে পবিত্র মাটিতে হাত রাখিয়া সেটা আপনি একটা মাটি দিয়ে রাখতে পারেন, বা বাজারে অনেক সময় তায়াম্মুম করার জন্য অনেক উপায় আছে, পাওয়া যায়, সেগুলো ক্রয় করে ঘরে রাখবেন যারা শহরে থাকেন। আর গ্রামে থাকেন পবিত্র মাটি দিয়ে রাখবেন, এটাই সবচেয়ে ভালো উত্তম। তাছাড়া অনেক মাধ্যমে করা যায়, সেগুলো আমরা না জানি বা সেগুলো নিয়ে আলোচনা না করলেই হয়, কারণ মাটির কথা বলা হয়েছে, আমরা মাটিকেই গ্রহণযোগ্যতা দিব বেশি, কোনো ঝামেলা নেই, ঠিক আছে? অন্য অন্য বিষয়ে মানুষের মতানৈক্য আছে। তারপরে তৃতীয় হলো দোনো হাতের কনুইশো একবার মাসে করতে হবে। তার মানে মাটিতে 2 হাত দিবেন, 2 হাত দিয়ে 2 হাত না আস্তে করে ঘষা দিবেন। মানে কি, মাটিতে হাত দিয়ে আস্তে ধুলাটা সরিয়ে ডান হাত বরাবর এরকম, এই হাত না, এই হাতটা ডান হাতের নিচ বরাবর, একদম নিচ বরাবর, এই যে আমার হাত, আপনার হাতটা হাতের এই যে আমি কীভাবে দেখাবো, এই নিচ বরাবর একবার দিবেন, আর একবার দিবেন হচ্ছে উপর বরাবর, এই উপর বরাবর এক দিয়ে এক ডান হাত, আবার ডান হাত দিয়ে বাম হাত একইভাবে করবেন, মুখও একইভাবে মাসে করবেন। আশা করি বোঝাতে পেরেছি, না পারলে কমেন্ট করে জানাবেন, আমি জানিয়ে দেবো।